গোটা একটা বিশ্বযুদ্ধ পার করার মতো অবস্থা। জীবনে এই প্রথমবার বড়ি দিয়েছি। তো চলেন কিভাবে দিয়েছি সেই বিশ্বযুদ্ধের কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে মাসকলাই ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। তো এই মাসকলাইর ডালটাকে আমি ভিজিয়ে রেখে পরে এটাকে নরম হয়ে এটা ব্লেন্ডারে বেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চাল কুমড়া। তো আমি আসলে বরিশালের মেয়ে, আমাদের ওইদিকে বড়ি কখনো দেওয়া হয় না। তো আমি ইউটিউব দেখে দেখে তারপরে হচ্ছে যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। আর আমি আসলে কখনো বড়ি খাইনি, তো আমার কাছে মনে হয় যে বড়ির তরকারি হয়তো বা খুব মজা হয়। তো একবার একটা অনলাইন থেকে আমি বড়ি অর্ডার করেছিলাম, তো সেই অনলাইনের ওই বড়ির ভিতরে আমি পোকা পেয়েছিলাম, যার জন্য আমার আর খাওয়া হয়নি। কিন্তু আমার খুব ইচ্ছা করে যে মাছ দিয়ে সবজি দিয়ে বড়ি রান্না করে খাবো, যেটা খেতে কেমন, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয় আর খেতেও হয়তো বা মজা হবে। কিন্তু আমি আসলে কখনো খাইনি, যার জন্য আমি নিজেই এখন বড়ি দিতে বসেছি। তো এই হচ্ছে গিয়ে বড়ি। তো এটা নাকি সকাল 7টা থেকে 8টার মধ্যে দিতে হয়। তো আমি প্রথমে জালি কুমড়াটাকে ভালো করে কুচি করে নিয়ে তারপরে এখন লবণ দিয়ে আর মাসকলাইয়ের ডালটা যে বেটে রেখেছিলাম সেই ডালটাও এখানে দিয়ে এখন এটাকে নাকি ফেটাতে হবে। প্রথমটা ভালোই ছিল, কিন্তু এখন হচ্ছে সেই যুদ্ধের মতো অবস্থা, মানে ফেটানোটা। তো এটা আমি একটু ভালো করে আগে মেখে নিয়েছি, তারপর এটা হাফ করে নিয়েছি। হাফ করে নিয়ে এখন হাত দিয়ে ফেটাতে হবে নাকি অল্প অল্প পানি দিয়ে ফেটাতে হয়। তো আমি অল্প অল্প পানি দিয়ে ফেটাচ্ছিলাম। তো এই সময় যে হাত যে কী পরিমাণ ব্যথা করে, মানে এই টাইপের এত কষ্ট করে খাবার, সেই খাবার যদি মজা না হয় তাহলে কেমন হয়। আর এই যে আমার পাশে মিনু, সব সময় আমার কাজের সময় এরকম মিনু বসে থাকবে, বসে বসে আমার কাজ দেখবে। তা আমিও তো ফেটাচ্ছিলাম, মানে আর পারছিলাম না, থেমে হাত দিয়ে ফেটাচ্ছিলাম, হাতও প্রচুর ব্যথা করছিল। তো ফেটাতে এরপরে যখন পানিতে দিবে তখন নাকি এটা হয়ে যায়। তা আমি পানিতে দিচ্ছিলাম, এই যে দেখেন একটু ভেসে উঠেছে। এখন কতটুকু উঠেছে আমি জানি না। তারপরে ভাবলাম যে হয়ে গিয়েছে, তারপর আরও 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। আর এদিকে মিনু আমার এই কাজ দেখে ও ঘুমিয়েই পড়েছে, মানে অধৈর্য হয়ে, যেটা কি করছে। তো প্রায় আমার 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছে শুধু এই ফেটানো আর হচ্ছে কাজ করার। হাত প্রচুর ব্যথা ছিল। এরপরে আসে আরেক যুদ্ধ, সেটা হচ্ছে যে ছাদে প্রচুর রোদ। তো এই রোদের মধ্যে এখন বড়ি দেওয়ার পালা। আগেই বলেছি আমি কখনো বড়ি দেইনি, খাইনি, বা আমার 14 গোষ্ঠীর কাউকে আমি দেখিনি বড়ি দিতে। তো তারপরে দেখেন এই যে বড়ি এখন কিভাবে দিব সেটা নিয়ে হচ্ছে জ্বালা। তো যাই হোক, হাত দিয়ে ছোট ছোট চোকা চোকা করে যেভাবেই পেরেছি না কেন বড়িটাই কিন্তু আমি দিয়েছি। তো বড়িটা যখন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন কতটুকু কি হয়েছে সেটা আপনারা যারা বড়ি বানান তারা আমার কমেন্টে বলবেন। আমি যতটুকু পেরেছি আমি ততটুকু আমার মতো করে দিয়েছি। যদিও আমি কখনো বড়ি দেইনি, কখনো খাইনি, সেটা শুরুতেই বলেছি, বা আমার যে পরিবারের লোকজন তারাও কখনো এই বড়ি টেস্ট করেনি বা কেমন হয় সেটাও জানে না। তো এই হচ্ছে আমার বড়ির ফাইনাল লুক। এখন হচ্ছে এটা শুকানোর জন্য যে অপেক্ষা করতে হবে। তো যখন এটা শুকিয়ে যাবে তখন এটাকে নিয়ে যাব বাসায়। তো নেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখতে হবে যেটা রান্না করে খেলে বা ভর্তা করে খেলে বা ভাজির সাথে দিলে এটা কেমন লাগে, মাছের সাথে দিলে কেমন হবে। তো আমি কিন্তু খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য। আর এটা যখন শুকিয়ে গেছে দেখেন কেমন হয়ে গেছে, শুকিয়ে চুপসে গেছে। তো এটার কিন্তু আওয়াজটা শোনাই আপনাদের, অনেক কিন্তু মচমচে হয়েছে। এখন হচ্ছে গিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব যেটা কেমন হয়েছে।